যার বিয়ে নাই তার ইমান অর্ধেক কম, যার বিয়ে হইল তার ইমান অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। কতগুলা পোলাপান অবিবাহিত, অধিকাংশ পোলাপান আছে, কিন্তু অনেকের আছে বয়স হয়েছে তো বিয়ে করে না। সময় মতো বিয়ে করবেন, রাজি আছেন? সময় মতো বিয়ে করবেন এবং সময় মতো সন্তান নিবেন। এখন বিয়ের পরে 5-7 বছর খালি হানিমুনে কাটাবেন, আর সন্তান 40 বছর বয়সে নিতে চাবেন, সন্তান আর হবে না। এরপরে যাবেন মহস্থান করে, বাবা গো একটা সন্তান দাও। আছে নাই? গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান। ওরা আছে না নাই? বিয়ে সময় মতো না করে সন্তান না নিয়ে মাজার দরবারে গেলে লাভ আছে? আর আমাদের দেশের বন্ধুরাও আছে কিছু কিছু, সন্তান হবে না তো গেছেন বাবার কাছে, বাবার যে পিএস সুন্দর করে ডাক দিয়া বলবে আমাদের এখানে নিজাম আছে। বলে কি নিজাম? কারো যদি সন্তান না হয় বিবিকে 3 দিনের ইতিকাফে রেখে যেতে হয়। অসংখ্য জায়গায় এগুলা ভণ্ডামি চলে। এরা বুঝে না ব্যাকল, তুই সময় মতো সন্তান নেই, আল্লাহ যতগুলো দরকার ততগুলো দিবে। 40 বছর পার হয়ে গেছে, তোর কিছু আছে এখন সন্তান কেন? সবাই তো আর ইব্রাহিম পয়গম্বর না নাকি? এজন্য সময় মতো বিয়ে করবেন, সময় মতো সন্তান নেবেন। রাজি আছেন? এই মিয়া উম্মত বাড়ান। রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। সময় মতো সন্তান বেশি বেশি নিবা, এমন মেয়েকে বিয়ে করবা যার সন্তান বেশি ধারণ করার ক্ষমতা আছে। কেন? আমি আল্লাহ পাকের দরবারে উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করব। কাউন্সিলর সাহেব এখানে আছেন, উনার বিপরীতে যদি কেউ নির্বাচন করে, মনে করেন একজনের সরকারি দলের লোক হলো 500 জন, বেসরকারি দলের লোক হলো 200 জন। এখন দাপটটা কার থাকবে? যার 500 জন তার, ঠিক না? যে 500 জন যার সন্তান, অথবা 500 জন কর্মী যার, 150 জন কর্মীওয়ালা মানুষ যদি এসে কয় আমার লোকে খেলতে আইছেন, 500 জনওয়ালা বলবে বেটা রান এক পাশে দেবো আর এক পাশে দেবো, মুরগির মতো ছিলমো বেটা মাঝখান দিয়ে। কার লোকে বেটা গিরি দেবে? সন্তান যদি আপনার 10টা হয়, এলাকার ভিতরে আপনার উপরে আঙ্গুল দিলে কথা বলবে এরকম কেউ থাকবে না। কেন? আপনি বলবেন বেটা তুলি মারবো, সন্তান 10টা 10 দিক থেকে আসবে, পিঠায় হতায় তারপর ছাড়বো। সন্তান আছে আপনার 3টা, একটা হলো কুলাঙ্গার, আরেকটা হলো লুলার, আরেকটা হলো বেয়াদব। একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করতে গেছে মইরা, আরেকটা শুনে না কথা, তার মানে কারে নিয়ে সংসার চালাবেন? আর সন্তান যদি হয় 10টা, আমরা আগে বাপদাদাদেরকে দেখছি 9টা ভাই, 15টা ভাই, 20টা ভাই পর্যন্ত ছিল। 10 ভাই 9 ভাই, 10 ভাই 15 ভাই ছিল এরকম। এদের দাপট ছিল আমাদের এলাকায় যে আমার সন্তান এতগুলো, তাকায় দেখ। এই মানুষের সঙ্গে লড়তে একটু হিসাব নিকাশ করা লাগবে। এই জন্য রাসূল বলেন বেশি বেশি সন্তান দাও। কেন? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন সেদিকেই নবীর উম্মত। রাসূল বলেন নূহ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর, যত নবী বলেন সব নবীর উম্মতের সংখ্যা কম। তাকায় দেখো চতুর্দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ভরা। সুবহানাল্লাহ। এই নবীর গর্ব উম্মতকে নিয়ে, কারণ উম্মত বেশি। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি। আমরা সবাই বিশ্ব নবীর উম্মত, ঠিক না? দাবি তো করি, কিন্তু কাজের বেলায় নাই। দাবি করার লোকের অভাব নাই, কাজের বেলায় লোকের বড়ই অভাব। এজন্য দাবির নাম ইমানদার না, ইমানদার হচ্ছে মানার নাম। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর চেয়ে সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে না।
আমরা শেষ জামানার শেষ নবীর উম্মত, আমাদের কেমন দাম। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ, আস্তে কয়। এটাই নবীর উম্মতের কারণে গর্ব, এই নবীর উম্মতের কারণে দাম। নবী যেমন দামি, উম্মত। অথচ এই নবীকে নবুয়ত পাওয়ার পর কত মানুষ কত কিছু বলছে, কত মানুষ পাগল বলছে, কিন্তু যারা পাগল বলছে তাদের আদর্শ টিকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ টিকে আছে এবং টিকে থাকবে। সন্দেহ আছে? আবু জাহেল পাগল বলে নাই? বলে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলাম, সারা দুনিয়ার জমিনে আমি একটা মাত্র পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। অসংখ্য নবী রাসূলদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য নবী রাসূলুল্লাহ পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমি আল্লাহ পাক শুধু জমিনের মানুষের জন্য রহমত বানাই নাই। আসমানের দিকে যদি তাকাও, ওই আসমানের মালিক যদি হয় আমি আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সারা দুনিয়ার জমিনে বান্দারা যত জায়গায় তাকাবা সব জায়গার রুবুবিয়্যাত যদি হয় আমি আল্লাহ। দুনিয়াতে তোমার যেদিকে নজর যায় সেদিকের রব আমি আল্লাহ। সারা জাহানের ভিতরে যত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকিয়াত চলে, আমি রব্বুল আলামিন ঠিক তত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়্যাত ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে দুনিয়ার জমিনে একটা ইহুদির জন্য নবী রহমত, খ্রিস্টানদের জন্য পয়গম্বর রহমত, আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সমস্ত দুনিয়ার মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, আসমানের মেঘের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল বলেন আনা নবিয়ুর রাহমা। আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনে আমি পয়গম্বরকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। রহমতের নবীকে যখন কেউ পাগল বলে, এটা আল্লাহ পাকের দিলের ভিতরে লাগলো। আল্লাহ পাক যখন দেখলেন আমার নবীকে আবু জাহেল বলে পাগল, ওতবারা বলে পাগল, সাইবারা বলে পাগল, মালিক ডাক দিয়া বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে পয়গম্বর, গোটা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক যখন সৃষ্টি করলাম আপনাকে, আবু জাহেল যখন রাস্তা দিয়ে হাঁটে আর বলে মাজনুন যায়, 40 বছর পর্যন্ত আবু জাহেল কিচ্ছু বলে না, এতদিন পর্যন্ত আল আমিন লকব দেয়। মাগার যখন নবুয়তে দাবি করলেন তখন আবু জাহেল বলে পাগল। এতদিন পর্যন্ত হুজুর বড় ভালো, মসজিদের ইমাম যত ভালো। কেন ভালো? এতদিন হুজুর যে অন্য কোনো কিছু বলে না, যখন দেখলো আমার দলের বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে কথা বলছে, এখন আর হুজুরের মজা লাগে না। আবুল আহাব ওতবা সাহেবা যখন দেখলো কিনা আমাদের দলের বিরুদ্ধে বলে, মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের পূজার বিরুদ্ধে বলে, মোহাম্মদ আর ভালো না, মোহাম্মদ পাগল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোদের এত বড় সাহস আমার পয়গম্বরকে পাগল বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কসম খেয়ে ঘোষণা করলাম, অন্যান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের কসম খায়। কখনো কখনো মালিক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো কখনো বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। অর্থাৎ এক এক সময় এক একটা জিনিসের কসম রব্বুল আলামিন খান। এই জায়গায় আল্লাহ পাক বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সারা দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারাতি ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন। কলমকে ডাক দেয়া বললেন, কলম লেখো।
কলম এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে নিজাম তৈরি শুরু করে দিলেন। আপনারা মাহফিল করছেন পোস্টারের ভিতরে, সর্বপ্রথম আগে কলম দিয়া খসড়া লিপিবদ্ধ করেছেন, তারপরে কম্পিউটারে প্রিন্ট করেছেন, তারপরে ওই নিজাম অনুযায়ী এই মাহফিলটা পরিচালনা করছেন। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগে সুন্দর করে নিজাম দ্বারা করাই দিলেন। কলমকে দিয়া বলে, কলম তুমি লেখো আসমান কতটা হবে, জমিন কতটা হবে, পাহাড় কতটা হবে, সমুদ্র কতটা হবে, সবকিছু আমি রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি লেখো। আল্লাহ পাক যখন বললেন রেখে দিলেন কলম, মানুষ তো মনে করতে পারে এটা মনে হয় কল্প কাহিনী। আল্লাহ বলেন না না, কল্প কাহিনী নয়, আমি আল্লাহ বান্দা যেন বিশ্বাস করে তার কারণে একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতুল কলম। এই সূরাটার নামই হলো কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ বললাম কলমের কসম, অর্থাৎ কলমের কসম। কোন কলম? বলে ওই কলম যে কলম আল্লাহর আদেশে সারা দুনিয়ার সমস্ত নিজাম লিখলো। আর কলম যা যা লিখলো তার কসম রব্বুল আলামিন বলেন, কলম লিখলো আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, গোটা সৃষ্টি জগতের কথা। আল্লাহর কাছে যদি কেউ প্রশ্ন করে, মালিক গো এত সারা দুনিয়ার কসম আপনি কেন খাইলেন? আল্লাহ বলেন, যেহেতু বিষয়টা অনেক বড়, যার কারণে আমার কসমের বিষয়টা অনেক বড়। ইহুদি খ্রিস্টান নাসরা বেঈমানরা আমার পয়গম্বরকে বলে পাগল। আমি আল্লাহ পাক চিন্তা করলাম যেহেতু পাগল, কারণে কসমটাও সারা দুনিয়া নিয়েই খাওয়া লাগবে। আমি আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খায় একটা কথা পয়গম্বর আপনারা জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কসম খায় বললাম পয়গম্বর আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল বলে পাগল, তার মানে আবু জাহেল পাগল, আবু জাহেলের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আল্লাহ পাক বলেন, যারা আপনাকে নিভায় দিতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোটা কোনোদিন নিভতে দিব না। এটা এমন কোন জিনিস না যে কেউ ফু দিয়ে নিভায় দিতে পারবে। আবু জাহেল কম চায় নাই, 1000 বার চেষ্টা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মিটায় দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আবু জাহেল দুনিয়াতে টিকতে পারে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ঠিক কি না? তাকায় দেখেন, সারা দুনিয়ায় একটা মানুষ আপনারা কেউ পাবেন যার নাম আবু জাহেল আছে? কথা কয় না। একটু দাঁড়ান না, যে হুজুর আমার বাপের নাম ছিল আবু জাহেল, আছেন কেউ? শুধু এখানে কেন, বুশ পর্যন্ত চিন্তা করছে বুশের মায় যে আমার এই পোলার নাম এটা রাখা যাবে, ট্রাম্প রাখা যাবে, পুতিন রাখা যাবে, কিন্তু আবু জাহেল রাখা যাবে না। কারণ এটা লাঞ্ছিত অপমানিত শুধু দুনিয়াতেই নয়, আখিরাতের দুনিয়াতে সব জায়গায়। যার কারণে তাদের নামে কাউরে পাবেন না, কিন্তু মুহাম্মদ নাম খুঁজে তালাশ করে দেখেন, বিশ্ব নবীর উম্মত যারা নিজেদেরকে দাবি করে প্রত্যেকটা উম্মতের নাম মুহাম্মদ আসসালাম। এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম। আল্লাহ মুহাম্মদের আখলাককে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাগল বানাইতেন দুনিয়া পর্যন্ত টিকায় রাখতেন না, কিয়ামত পর্যন্ত টিকায় রাখতেন না। মালিক বলেন, আমি আল্লাহ পাক বললাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যেই নিয়ামত এমন নিয়ামত যেটার শুরু আছে মাগার শেষ নাই। পয়গম্বরকে আমি কেমন নিয়ামত দান করলাম দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের ভিতরে ছিল, তার আগে থেকে আল্লাহ পাক রাসূলকে নিয়ামত দান করতে করতে আসছেন। পূর্ববর্তী সব কিতাবগুলোতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে হবে, কোথায় আসবে, নাম কি হবে, বাবার নাম কি হবে, হিজরত করে কোন জায়গায় যাবেন, এই সকল কিছু পয়গম্বরের ঘোষণা আল্লাহ পাক আগেই দিয়েছেন, যেন দুনিয়াতে আসার পর মানুষের চিনতে যেন কষ্ট না হয়। এই জায়গায় আপনারা পোস্টার ছাপাইলেন, লাইট জ্বালাইলেন, প্যান্ডেল টাঙাইলেন, কেন? বলে সাইদ আহমদ আসবে। যদি এগুলা না টাঙাইতেন, আমি যদি এলাকায় আসতাম, অনেকে দেখলে চিনতেন, অনেকে দেখলে মনে হয় সন্দেহ করতেন যে না চেহারার একই থাকতেই পারে। কিন্তু নাম যেহেতু প্রচার হয়ে গেল, প্যান্ডেল যেহেতু সাজানো হয়ে গেল, তার মানে আজকে আমার মতো কোনো পাগড়িওয়ালা দেখলেই মনে করছে এটাই মনে হয় সাইদ আহমদ। স্বাভাবিক বিষয় না এটা? আল্লাহ পাক আগেই সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন যে আমার নবী এত নিয়ামত দিয়েছি যে নবী দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তার সমস্ত রূপ গুণ বর্ণনা করে দিলাম, যেন আসার পরে একটা মানুষের চিন্তা কোনো কষ্ট না হয়।
এই জন্য আমি আল্লাহ পাক রাসূলকে এত মুআজিজার নবী বানাইছি, নবী দুনিয়াতে আসার পর যেখানে হাত দিছে ওই জায়গাটা বরকতের জায়গা হয়ে গেছে, যার সঙ্গে মিশছে সে স্বর্ণের মানুষ হয়ে গেছে, যে এলাকায় গেছে ওই এলাকার দামি এলাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন ইয়াসরিব আগে ছিল নাম ভিন্ন, মদিনা হওয়ার পর দাম হয়েছে, হওয়ার পিছনে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আগে নামাজ পড়লে সওয়াব নামাজের মতোই, কিন্তু রাসূল আসছেন তখন নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কার কারণে দাম? মুহাম্মদুর রাসূল। যখন কার কারণে? মুহাম্মদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এত 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 সম্মান দান করলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মুসলমান বুঝেন, অন্য কিতাবের ভিতরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নাম ধরে 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 বললেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেছেন, ঈসা পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, জাকারিয়া পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। ইব্রাহিমকে রব্বুল আলামিন নাম ধরে ডাকেন, ইসমাঈলকে রব্বুল আলামিন নাম ধরে ডাকেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে কিতাবের ভিতরে নাম ধরে 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 উল্লেখ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, কোরআনের একটা মানুষ একটা জায়গায় দেখাতে পারবেন আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছেন। অন্য নবীদেরকে আল্লাহ পাক বলেন মূসা, ঈসা, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, ইউনুস। কিন্তু মুহাম্মদের বেলা যখন চলে আসলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী। এই জায়গায় আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় পয়গম্বরের শুধু নাম উল্লেখ করেন নাই, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও দেখাইতে পারবে না শুধু মুহাম্মদ আছে, বরং মুহাম্মদ যে কোনো জায়গায় আছে ওই জায়গাটাতে রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ আলাইহিস। আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম বললেন, কিন্তু নামের পাশে কি লাগাইছেন বলে না, কি? রাসূল। তার মানে আল্লাহ পাক লকব লাগাই দিয়েছেন। মেহেদী ভাই ডাকেন না কাউন্সিলর ডাকেন? কথা বলে না, কি নাম? কাউন্সিলর। নাম তো মেহেদী, কিন্তু কাউন্সিলর ভাই, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। মানুষ মানুষের যখন সম্মান হয় নাম ধরে উল্লেখ করে না, তার লকব দিয়া জানে। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে নাম ধরে উল্লেখ করেন, কিন্তু মুহাম্মদের বেলায় যখন আসেন আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া বললেন হে উম্মতের দল, আমি রব্বুল আলামিন বললাম মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না, মুহাম্মদের পরিচয় জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় শুনো, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় মুহাম্মদ হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, আর দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদের দুই নম্বর পরিচয় হলো আমি আল্লাহ মুহাম্মদের পরে আর কোন নবী পাঠাবো না, মুহাম্মদ দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আসবে? জোরে বলেন। কাদিয়ানীরাও যদি দাবি করে নবী বলা যাবে? যারা কাদিয়ানীদেরকে নবী মানে তারা কি? জোরে বলেন। যারা স্বীকার করবে তারা কি? যারা সাপোর্ট করবে তারা কি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে? কথা ঠিক না বেঠিক? নবীর পরে কেউ যদি নবী কাউকে মানে সে মুসলমান না কাফের। আল্লাহ নবী ডাক দেবেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এক একজন নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। মাত্র মাঝখানে একটা ইট ফাঁকা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই বলেছেন রাসূল আর কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন পয়গম্বর শেষ নবী, সত্য নবী, এরপরে আর কোন নবী নাই। হা হা হা, যদি নবী পাঠাইতো, রাসূল বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মতো নবী পাঠাইছেন, যার কারণে আর অন্য পর কাউকে লাগে না এই শেষে। কারণ নেতার মতো নেতা একজনই যথেষ্ট, নবীর মতো নবী একজনই যথেষ্ট। ঠিক কিনা বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন নবী পাঠাইছেন, যেই নবীর পরে আর ইসলামের ভিতরে বাড়ানোর কোনো জিনিস নাই, কমানোর কোনো জিনিস নাই। আল্লাহ পাক পরিপূর্ণ ইসলাম পয়গম্বরের মাধ্যমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজনই যথেষ্ট। এই কারণে রাসূল করিম জানেন অসংখ্য মানুষরা মুসলমান হয়, তো মুসলমানের মতো মুসলমান একজন যদি হয় একটু আল্লাহর সুবিধা হয়। কারণ আল্লাহ নবীও দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ নেতার মতো একজন নেতা একটু আমারে দিয়ে দাও। বলে কারে চাও? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনি রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মালিক, দুইজনের একজনকে যদি তুমি আমার দ্বীনের জন্য কবুল করো, আমার জন্য উপকার হয়। যাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করবা, বলে কে? একজন ওমর, নয়তো আবু জাহেল। এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বলেন পয়গম্বর, আপনার দোয়া আমি আল্লাহ পাক বুলেটের গুলির মতো কবুল করে ফেললাম। যান যান, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে হত্যা করার জন্য যায়, সেই ওমরটাই মুহাম্মদের কাছে যায়, ইসলামের ছায়া ধরে চলে আসে। এত নিয়ামত আল্লাহ পাক দান করলেন, এই কারণে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দান করলেন। ওমর মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করে ফেলছেন। কবুল করার পর দেখেন সাহসটা কি ওমরের। ওমরকে চিনেন না? নাম শুনছেন? দেখেন তো নাই? ইসলাম কবুল করার পরে এখন দেখেন ওমর কি জিনিস। অন্যান্য সাহাবারা মুসলমান হওয়ার পরে একটু একটু ভয় থাকে যে প্রকাশ্যে নামাজ পড়লে যদি মার খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, এই করা লাগে। সে ওমর মুসলমান আছে, মানুষ জানে যে ওমর রুস্তম ছিল, পালোয়ান ছিল, মারামারিতে খুব পারফেক্ট ছিল। ওমর যখন মুসলমান হয়েছে, এখন কাফের বেঈমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হায় হায় হায়, এত বড় একজন লিডার চলে গেল, কি করবে? হযরত ওমর মুসলমান হওয়ার পরে কাবার সামনে দাঁড়ায় গেছে, বলতেছে রাসূল, এতদিন পর্যন্ত গোপনে গোপনে ইবাদত চলছে, এখন আর কোনো ইবাদত গোপনে চলবে না, সব প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ। দাপটটা কি দেখেন? ওমর গেইটে দাঁড়ায় ডাক দিয়ে বলছে, এই মক্কার কাফেররা, কার সাহস আছে আমি ওমর মুসলমান হইছি, আর আমার সামনে আয়, আমার সামনে আয়, আমি মুসলমান হইলাম। কেউ যদি একটা মানুষের সাহস থাকে আমার কিছু বলতো, কিছু বল। সবাই তাকায় তাকায় তামাশা দেখে, কিরে সব ওমরের সামনে দাঁড়ায় এভাবে থ্রেট দেয়, সবাই দাঁড়ায় আছে। ওমর থ্রেট দেয় কেমনে জানেন? ওই কাউরে কি বউরে বিধবা বানানোর ইচ্ছা আছে? সুবহানাল্লাহ কয় না? কাউকে কি বিবিকে বিধবা বানানোর ইচ্ছা জাগে? নাকি কারো সন্তানকে এতিম বানানোর ইচ্ছা জাগে? নাকি কারো মার কোল খালি করার ইচ্ছা জাগে? আমি ওমরের বিরুদ্ধে লড়াই কর। একটা বা কাফেরের যদি সাহস থাকে, আমি ওমর দাঁড়াইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় গেলাম। কারো যদি সাহস থাকে ওমরের সঙ্গে মোকাবেলা করার, আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আয়। আল্লাহর নবী বলে, হ্যাঁ, নেতার মতো নেতা তো ওমরই হওয়া দরকার। এক ওমর দিয়ে ইসলামের বিজয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দিলেন। এজন্য বেশি মানুষ দরকার নাই। এলাকার ভিতরে 10 জন যুবক, 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, একটু খালি পাগড়িটা মাথায় দিয়া কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। এলাকার নেতৃস্থানীয় লোকদেরকে সাথে নিয়ে যদি বলেন, এই এলাকায় কোনো দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, মাদক চলবে না, কোনো গুনাহের গান বাজনা আড্ডা খেলা চলবে না। বেশি দরকার নাই, 10 জন যুবক ইসলামের জন্য একাই যথেষ্ট, আর কাউকে দরকার নাই। ঠিক কিনা বলে? একটু সাহস দরকার। কি দরকার? সাহস। ওমরের মতো সাহস ছিল মিয়া। সাহাবায়ে কেরামদের এটা হাল ছিল। আর আমাদের হাল জিহাদ 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 চাই, পুলিশের পিঠা দেখলে আর নাই, কথা কয় না। এটা হলো আমাদের সাহস, মঞ্চেই পারি, এখানেই পারি।
আর তাদের অবস্থা ছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। বনি ইসরাঈলের লোকরা বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী আপনি যান, জিহাদ করেন, আপনার আল্লাহ তো আছে, আমরা এখানে বসে আছি, দোয়া করুন মনে, বুঝছেন না? আর রাসূলের সাহাবা একরাম বলতো রাসূল আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব যুদ্ধ করেন, কোনো সমস্যা নাই। ইন্না হাহুনা কাঈদুন না বলে তারা বলতো ইন্না মাআকুমা জাহিদুন। রাসূল পেরেশানির কোনো কারণ নাই, আপনার ডানে বায়ে সামনে পিছনে লড়াইয়ের জন্য, রাসূলের সম্মান রক্ষার জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য যখন ডাক দিবেন রাসূল আপনার সঙ্গে আমরা তৈয়ার হয়ে যাব। আমরাও সেই সাহাবা একরামদের সঙ্গে তাল মিলিয়ে এই কথা বলতে চাই, কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি এটা দেখার সময় নাই। আমাদের মালিক কয়জন? নবী কয়জন? এক আল্লাহর জন্য, এক নবীর জন্য যখন উলামায়ে কেরাম ডাক দিবে এই বুকের তাজা রক্ত দিয়ে রাসূলের দ্বীন রক্ষার জন্য লড়াই করতে কারা কারা তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ? জবান খুলে আওয়াজ দিয়ে দেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। এগুলো মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মতো একজন নবী দিয়েছেন, এটা আমাদের ভাগ্য। অথচ রাসূলের নিয়ামত কেমন দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আজরান গায়রা মামনুন। পাগল যদি বানাইতাম কিয়ামত পর্যন্ত নিয়ামত দিতাম না। সবচেয়ে বড় নিয়ামত কোরআন, যেটা কিয়ামত পর্যন্ত মুজিজা, এটা চলমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত দিলেন দেখেন। অন্যান্য পয়গম্বররা দুনিয়াতে আসার পরে 900 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র 40 জন অথবা 70 জন। কিন্তু পয়গম্বর যখন নবুয়ত পাইলেন 23 বছরের জিন্দেগিতে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন, এই বিদায় হজের ভাষণে পয়গম্বরের উম্মতের সংখ্যা ছিল 100। এটা রাসূলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া। আল্লাহ পাক বলেন যদি পাগল হইতো এত নিয়ামত দিতাম না। একজন পাগলকে যখন আপনি $100 দিবেন অথবা $1000 দিবেন, এই ডলারের মর্যাদা বুঝবে না। পাগলকে 2 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, পাগল মহা খুশি। কিন্তু বিশাল বড় টাকার বান্ডিল দিলে সে মহা খুশি না, এটা ফেলায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি পাগল হইতো নিয়ামত এত দিতাম না। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার মানে মুফাসসির একদম বলেন নিয়ামাতুল কাসীরা, অনেক বড় নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দান করলাম। যে হাউজে কাউসারটা এত বিশাল বড়, যার পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এটার পান পাত্র থাকবে আসমানের তারকার সমান। আমি রাসূল একটা একটা পান পাত্র দিয়া কিয়ামতের সময় আমার সব উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায় দেব। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এত বড় নিয়ামত, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিলেন। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন কত নিয়ামত জানো? আমি যখন অন্যান্য মাদেরকে দেখি গর্ভের ভিতরে সন্তান নিয়ে ঘুরে, আমি তাকায় দেখি প্রত্যেকটা মাদের কষ্ট হয়, কিন্তু মুহাম্মদ আমার গর্ভের ভিতরে ছিল। আল্লাহর কসম, মুহাম্মদকে জন্ম দেওয়া পর্যন্ত আমি গর্ভের কষ্ট কোনোদিন বুঝি নাই। শুধু তাই না, অন্য বাচ্চারা দুনিয়ার জমিনে আগমন করে স্বাভাবিকভাবে,
আমেনা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, আল্লাহর কসম, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে ভূত পবিত্র অবস্থায়, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে পয়গম্বরের আগমন ঘটে। এ মুসলমান, আপনি আমি দুনিয়ার জমিনে সর্বপ্রথম যখন কথা বলা শিখি তখন আমাদের কথা হয় বাবা অথবা মা অথবা অন্য কোনো কিছু। আমেনা ডাক দিয়া বলেন, এই বাচ্চা যখন দুনিয়ার জমিনে সর্বপ্রথম কথা বলা শিখে, তার সর্বপ্রথম কথাই ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। এটাই আমার নবী। হাদিসের ভিতরে ঘটনা আছে, আল্লাহর নবী একদিন সফরে যায়। কেমন বরকতের নবী! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন। খুজা নামে এক গোত্রের মহিলা, সফরের মাঝখানে যেই মহিলাটা মোটা হিসাবে পরিচিত ছিল, মেহমানদারি করতেন ভালো, উম্মে মাবাদ, খুজা গোত্রের উম্মে মাবাদের সঙ্গে পয়গম্বরের প্রতিমধ্যে দেখা। এই মহিলাটা মোটা মহিলা ছিল, যার কারণে হাঁটু এরকম ধরে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যান, আল্লাহর নবীকে সে সালাম দেয়। পয়গম্বর বলেন, মেহমানদারির কি অবস্থা? এই মহিলাটা এই রাস্তার ভিতরে বসে থাকতেন শুধু মেহমানদারি করার জন্য মুসাফিরদেরকে, যারাই প্রতিমধ্যে দিয়ে হাঁটতেন, মহিলাটা সুন্দর করে তাদেরকে মুসাফিরদেরকে মেহমানদারি করে দিতেন। আল্লাহর নবী যখন আসলেন, নবী বলেন, কি অবস্থা, কোনো মেহমানদারি আছে কিনা? মহিলা মা বাবা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মেহমানদারি করানোর মতো আল্লাহর কসম পয়গম্বর কিচ্ছু নাই। ছাগলগুলো যেগুলো ছিল দূরে দূরান্তে, এদেরকে পাঠায় দিলাম খাবার জন্য, ঘাস খাবার জন্য পাঠায় দিলাম মরুভূমির ভিতরে। পয়গম্বর, আমার ঘরের ভিতরে আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক, কিন্তু আমার ঘরে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে দেখেন এক জায়গায় এক কোণার ভিতরে একটা ছাগল চুপচাপ করে বসা আছে। যেই ছাগলটা জীর্ণ শীর্ণ দুর্বল, পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মে মাবাদ, ওই ছাগলটা কিসের? উম্মে মাবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা তো এমন একটা দুর্বল ছাগল, যে ছাগল দুধ দেওয়ার মতো কোনো ক্ষমতাও নাই, শক্তিও নাই, দুর্বল। এটা মরবে ভাব পয়গম্বর, যার কারণে ছাগল চারণের জন্য চারণভূমিতে যাওয়ার মতো হাঁটার যোগ্যতা এই ছাগলের নাই। রাসূল করিম ডাক দিয়ে বলে, ছাগলটারে আমার কাছে আনো, এটার থেকে কিছু দুধ যদি দহন করা যায় তাহলে খাওয়া যাবে। উম্মে মাবাদ বলে, যেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়, কোন জায়গায় খাবারের সংকট, সব জায়গায় দুনিয়ার জমিনে খাবারের সংকট ছিল। আল্লাহ রাসূল আমার থেকে ছাগলটা এখান থেকে নিয়ে গেলেন। উম্মে মাবাদ বলে, আমি পয়গম্বরকে দেখলাম সুন্দর করে ছাগলটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা বললেন, পরে সুন্দর করে পয়গম্বরের হাত মোবারক ছাগলের স্তনে লাগাই দিলেন। আমাকে ডাক দিয়া বলেন, হে উম্মে মাবাদ, তাড়াতাড়ি যাও, জগ নিয়ে আসো, আমি পয়গম্বরের হাতে জগটা এনে দাও। উম্মে মাবাদ বলেন, আমি আল্লাহর নবীর হাতে সুন্দর করে জগটা দিলাম। তাকায় দেখি পয়গম্বর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছাগলের স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর নবী বলেন, খাও। আমাকেও দিল, অন্যান্য সাহাবীকেও দিল। পয়গম্বর নিজেও খাইলেন। খাওয়ার পর পেট ভরে রাসূল বলেন, আবার জগটা নিয়ে আসো। আল্লাহর নবী আবার সুন্দর করে জগটা দুধে ভরপুর করে দিয়ে দিলেন। রাসূল ভরপুর করে দেওয়ার পর আমারে বলেন, হে উম্মে মাবাদ, এটা তোমার খাবারের জন্য রাখো। উম্মে মাবাদ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন রহমতের জন্য পাঠাইছেন। আমি আল্লাহ পাকের নামে হাত দিয়ে দিলাম, আল্লাহ পাক ছাগলের স্তনটা দুধে ভরপুর করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি যখন মুসলমান হয় নাই, বিশাল চারণভূমিতে ছাগল চরানোর জন্য গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান নয়, উনি ছাগল চড়াইতেছেন। তাকায় দেখেন দুইজন ব্যক্তি সামনে আসে। উনি বলেন, আমার সামনে দুইজন লোক এসে আমার ডাক দেয়া বলে, ভাইরা, আমরা মুসাফির, আমাদেরকে একটু মেহমানদারি করাও। আমার সামনে অনেকগুলো ছাগলের পাড়। আমি ডাক দেয়া বললাম, ভাই, আপনাদেরকে চিনি না, এই ছাগলের মালিকগুলো আমি নয়, এই ছাগলের মালিকগুলো অন্য আরেকজন। আমি যদি আপনাদেরকে এখান থেকে দুধ খাওয়াই, তাহলে আমি আসমানের মালিকের কাছে কোন জবাব দিব? দুইজন ডাক দেয়া বলতেছেন, যাই হোক, ছাগল খাওয়াইবে না, দুধ খাওয়াইবে না? বলে না। এই দুইজন কে ছিল? একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন আবু বকর সিদ্দিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তখন তাদেরকে চিনি না।
নবী আমার ডাক দিয়া বলেন, হ্যাঁ বাবু, একটা কাজ করো, তোমার ছাগলের দুধগুলো যদি আমি পান করি তাহলে তোমার জবাবদিহিতা করা লাগবে, এগুলোর মালিক যেহেতু তুমি নয়, তাহলে এমন একটা বকরি আমার কাছে দাও যেই বকরির বয়স কম, দুধও হয় নাই। আব্দুল্লাহ মাসউদ কয়, কি করবেন এটা দিয়া? কয়, দেখি একটু দুধ টুধ যদি পান করা যায়। দূর, এটা কোনো কথা? যার দুধই হয় নাই এর থেকে আবার দুধ কেমনে নিবেন? এই ছাগল তো ছোট। কয়, এখান থেকে সবচেয়ে ছোট ছাগলের দুধ যদি আমি খাই তাহলে তোমার কোনো সমস্যা? বলে না। তাহলে দাও। আচ্ছা, আপনাদেরকে যদি আমি বলি, ভাই গাছটা আমারে কাইটা দেন, আমি একটা নৌকা বানায় নদীতে ভাইসে ভাইসে ঢাকায় চলে যাব, আপনারা বলবেন যে পাগল নি, এটা গাছ কাইটে বলে নদীতে ভাসাইবো, এটা কি ধরনের কথা? গাছ রেখে আবার নৌকা বানানো যায়, বানায় আবার এমনি এমনি ঘোলা যায়? যেটা হওয়ার সম্ভব না ওটা কেমনে হয়? আব্দুল্লাহ মাসউদ মনে মনে বলেন, আমি অবাক হয়ে গেলাম, এরা বলতেছে এই ছোট্ট ছাগল দাও, দুধ পান করে খাবো, এটা কোনো কথা? ঠিক আছে, যান, দিলাম, নেন। আব্দুল্লাহ মাসউদ তাকায় রয়েছেন, দেখি কি হয়। নবী আমার সুন্দর করে বিসমিল্লাহ বলে ওই জায়গায় হাত দিলেন, হাত দেওয়া কয়, আবু বকর এটা বাটি নাও। বাটি নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দোহাই দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তাকায় দেখলাম ছোট্ট একটা বকরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তন দিয়ে দিয়েছেন, আবার স্তনের ভিতরে দুধ দান করে দিলেন। যাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহ নবী দুধ দোয়াইলেন, দুধ হয়ে গেল, খাবার খাইলেন, আবু বকরও খাইলেন, নবীও খাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও খাইলেন। নবী আমার ডাক দিয়ে বলে, ছাগল তুমি আগের মতো হয়ে যাও। ছাগলের স্তন আগের মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় রয়েছে, এটা হইলটা কি? এখন ডাক দেয়া কয়, চাচা গো, আপনি যে জিনিসটা পড়ে ফু দিছেন, দুধ দহন করছেন, ওই দোয়াটা একটু আমরা শেখায় দিবেন। তুমি কি করবা? কেন আমি একটু দোয়াটা শিখতাম, মাঝে মাঝে একটু যদি কাজে লাগে। কথা বলে রাসূল কারীম এমন জায়গায় হাত দিতেন যে জায়গাটা ছিল অনারি জায়গা, আল্লাহ রাসূলের হাতের বরকতে সেটা উর্বর হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর মুজিজা। আল্লাহ বলেন, আমি পাগল বানাইলে এত নিয়ামত দিতাম না। হ্যাঁ, যেখানে হাঁটে ওই জায়গায় আল্লাহ পাক মেঘ দিয়ে ছায়া দেয়। এমন বড় নিয়ামত পয়গম্বর দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানায় দিয়েছে। নবী আমার এমন হবে, এমন হবে, ওই জায়গায় যাবে, এই হবে, সেই হবে। কেন? সারা দুনিয়ার মানুষ আসার পরে নবীকে যেন চিনতে কষ্ট না হয়, সুবহানাল্লাহ। কারণ যদি চিনতে কষ্ট হয় মানবে না, যার কারণে আমি আল্লাহ পরিচয় আগেই তুলে দিলাম। আবু বকর বলে, আমি মক্কার জমিন থেকে শাম দেশে গেলাম ব্যবসার জন্য, ভাই কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? উঠলে যদি ইস্তেঞ্জা ধরে এক আঙ্গুল উঠেন, ওই মাঝে মাঝে এমনি দৌড়ায় আবার ঢুকে, দৌড়ায় ঢুকে। অনেকের প্রস্রাব ধরে তো, কারণ মাগরিবের পর থেকে বসে রয়েছে না, এই জন্য প্রস্রাব ধরলে নিয়ম কি ভাই? এটা কি কম? মানে ছোটটা তো ছাত্রদের মতো দাঁড়ায় হাত তুলবেন, এমনি উঠেন কে? যাক, আলহামদুলিল্লাহ, কিছু কিছু পোলা বানতো, এগুলো বসছে মাঝখানে মাঝখানে। কষ্ট হচ্ছে না তো? আমার পেরেশানি বেশি, কারণ আমি ঢাকায় যাব। ঢাকায় যায় কালকে আসরের পরে এক জায়গায়, এশার পরে এক জায়গায়, শেষে আর এক জায়গায়। তাহলে এটা তো শরীর না? আপনারা একদিন ঢাকায় গেলে 2 দিন ঘুমান, আর আমরা সারা দিন আল্লাহর নামে মোটামুটি প্রত্যেক দিন 500 কিলোমিটার আপ ডাউন চলতেছে। আমার তো গাড়ির এক্সপায়ার চাকা আছে, গলার তো আর এক্সপায়ার চাকা নাই যে একটা খুইলা রেখে আসলাম, ওয়াশিং মেশিনে দিলাম আর একটা লাগাই আনলাম, নাকি? কথা কয় না? আপনাদের কষ্ট হয়? সজাগ আছেন? একটু হাতটা উঠান সামনে থেকে, নাড়াচাড়া দেন, নারে তাকবীর। যে ঘটনা শুনবো, মজার ঘটনা শুনেন। আবু বকর বলে, আমি শামে গেলাম ব্যবসার জন্য। কিসের জন্য? রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আসমানের থেকে একটা পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির হয়ে গেছে। কালকে কইন সুবহানাল্লাহ। আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। বোঝা যায় না স্বপ্নটা কিছুটা ভালো? কথা কয় না? বোঝা যায় না স্বপ্নটা কিছুটা? আপনি কি স্বপ্ন দেখেন মিয়া? আপনি তো স্বপ্ন দেখেন হলে আরেক বেটার বেডি, অথবা বাদাম চাবান, বাদাম খায়, যারা বাদাম বিক্রি করে, ও রাত্রেবেলা স্বপ্নে বউরা কয় বাদাম বাদাম বাদাম, বউ গায়ে দুনে খুঁজে বসে সারাদিন বাদাম বেচে, রাত্রে বাদাম। আর বাসের হেল্পার যদি হয়, ওস্তাদ ডাইনে প্লাস্টিক,
যে যেই স্বপ্ন দেখে, যেই যে চিন্তা করে সে সেই স্বপ্ন দেখে। স্বপ্ন তিন প্রকার, একটা হইলো নিজের চিন্তা থেকে দেখে, আরেকটা হইলো আল্লাহ পাক দেখা, আরেকটা হলো শয়তান দেখায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন আসমানের কি আসছে, কয় না চাঁদ আসছে। চাঁদ যে আসছে আবু বকরের কাছে মনে হয়েছে, কখনো কখনো দেখবেন আপনি যদি কিছু স্বপ্ন দেখেন, আপনার দিল সায় দিবে যে আপনি স্বপ্নটা ভালো দেখছেন, ঠিক না? কোনো কাজ যদি করেন, কাজটা আপনার দিল সায় দিবে যে আপনি ভালো কাজ করছেন, ঠিক না? আবু বকর দিল একটু সায় দিছে যে আল্লাহ, যে স্বপ্নটা দেখছাম মনে হচ্ছে স্বপ্নটা কি ভালো। দৌড় দিয়ে পাদ্রীর কাছে গেছে, যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, পাদ্রী স্বপ্ন একটা দেখলাম, মনে হলো ভালো। বলে কি স্বপ্ন? আসমান থেকে পরিমাণ চাঁদ আমি আবু বকরের কোলে এসে হাজির হয়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যা দাঁড়ালে পাদ্রী ডাক দেয়া বলে, নাম কি? বলে আবু বকর, বাড়ি কই? গেল মক্কা। মক্কা বাড়ি? হ্যাঁ। আবু বকর? মিলেই তো গেছে। কি মিলছে? সব মিলে গেছে, সব মিলে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, কাহিনী বাদ দেন মিয়া, তাড়াতাড়ি ব্যাখ্যা বলেন। তোর চানটা কপাল, বড় চান কপাল, কপাল দুনিয়ার জমিনে নিয়ে আসছো। আরে ভাই মুহে মুসিবত, তুমি ব্যাখ্যাটা দেন না। পাদ্রী ডাক দেয়া বলতেছে, ইন্নাহু সায়ুবাতু ফীকুম নাবিয়্যুন আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতান বা'দা মামাতিহি। আল্লাহু আকবার। আবু বকর স্বপ্ন যেটা দেখলাম বড় দামি স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্নটা হইল অচিরে মক্কার জমিনে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আস্তে কয় সুবহানাল্লাহ। মক্কার জমিনে কে আসবে? শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে দুনিয়ার জমিনে। ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর তার সাহাবী হইলা। তাকুনু ওয়াজিরা ফি হায়াতিহি, ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি তার সাহাবী হইবা। নবী যদি ইন্তেকাল করে, ওই নবীর ইন্তেকালের পরে ইসলামের সর্বপ্রথম খলিফাও তুমি আবু বকর হবা। আল্লাহু আকবার। দেখেন কত বড় স্বপ্ন। আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহর কসম এই স্বপ্ন মিথ্যা আমি বলবো না। না, খবরদার বলা যাবে না। স্বপ্নটা এটা সিক্রেট, একদম গোপন রাখবা, বউরেও কইবে না, কারণ মহিলা মানুষ পেট পাতলা, ঠিক না? আর কইলাম না, ওদিকে সময় কম। আবু বকর সিদ্দিক বলে, আমি মক্কায় চলে গেলাম। যাওয়ার পর মক্কায় বসার সময় তাকায় দেখলাম আবু জাহেল, উতবা, সাইবা সবগুলো সামনে বসা, সব লিডার গুলা। আবু বকর ডাক দেয়া বলতেছেন, শুনেন মক্কার কি অবস্থা, ভালো না খারাপ? আবু বকরের কথা শুনে আবু জাহেল, উতবা, সাইবা বলতেছে, মক্কার সব অবস্থা ভালো, তবে একটা খারাপ অবস্থা, একটা খারাপ বর্ণনা আছে। কি? আমাদের ভাতিজা আছে না? বলে কে? ওই যে আরে আব্দুল্লাহর পুত্র। দেখেন এমন ভাব ধরছে মনে নামও জানে না। মানুষ যখন মানুষের উপর রাগ হয় তখন নাম নিতে চায় না। আরে কি জানি নাম, চিনেন নাম? দুধ চিনি, না চিনলেও কি ভাবসাব আছে না? কি জানি, ওই যে ভাতিজা। এরে বলে আল্লাহ পাক নবী বানাইছে। আল্লাহ কি খায় দেয়, কাম নাই, তারে নবী বানাবো? আমি আবু জাহেল আছি, আমার টাকা আছে, ক্ষমতা আছে, আমি এলাকার লিডার। নবী যদি বানাইতে যায় আমারই না বানাবো, ওরে কেন কথা? এটা হলে আবু জাহেলের সমস্যা। এই জায়গায় হে মনে করছে টাকা দিয়ে মনে হয় নবুয়তি পাওয়া যাইব। এ মিয়া কম তো, টাকা দিয়া এই দেশে নমিনেশন কিনা যায়, নবুয়তি কিনা যাবে না। টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, ইমামতি পাওয়া যায় না। এলাকার একজন যদি বলে মসজিদের সভাপতি আমি হয়েছি, 10 লাখ টাকা দিল মাসে আমার বেতন, আমার ইমাম রেখে দেন, দাড়ি নাই, কিচ্ছু নাই, সিগারেট টানে, গাঞ্জা খায়, বানাইবেন? কথা কয় না। আমার দিল বলে আপনারা বানাইবেন, কারণ টাকা দরকার, মসজিদ পাকা দরকার। কিন্তু ইমাম যদি বলে হুজুর চাকরি করেন, ইমাম যদি বলে আমার 50,000 দেওয়া লাগবে, 50,000 টাকা দিয়েই তার ইমাম রাখবেন। কেন রাখবেন? কারণ এটার যোগ্যতা সে রাখে। ইমামতি টাকা দিয়া পাওয়া যায় না, ইমামতি যোগ্যতার বিনিময়ে পাওয়া যায়। নবুয়তিটা আল্লাহ পাক নিজে দিয়েছেন। আবু জাহেল মনে করছে টাকা দিয়েই মনে পাওয়া যায়, কারণ খালি হাত তো আর বলতো এটা কোন নবী হলো, মা আলী হাদাল, কি বলে, কি নবী, মা আলী হাদাল রাসূল, এটা কেমন নবী? সে হাটে খায় দায়, আবার বাজারে যায়, হ্যাঁ, এটা কোন নবী হলো?
সাহাবা একরামকে এটাই তো নবী, যেই নবী আমাদেরকে প্রস্রাব কেমনে করতে হবে ওইটাও শিখাবে। সুবহানাল্লাহ। যেন শিখতে পারবে দেখেন না, দাঁড়ায় দাঁড়ায় মুতে, এমন জিন্সের প্যান্ট পরে তাকায় দেখেন অসংখ্য যুবক আছে চিকন প্যান্ট দেখলে মনে হয় 2 নালা বন্দুক দাঁড়ায় আছে, খেজুর গাছ 2টা, সুপারি গাছ আছে না নাই? প্যান্ট পরে আবার দিক দিয়ে সিরা, সামনে পিছনে ডাইনে ভাই এমন এসি কন্ডিশন দিয়ে রাখছে, পাশার দিক দিয়ে সিরা দিয়ে রাখছে। রমজান আসলে জাকাতের টাকাটা ওর বাসায় পাঠাবেন যে ভাই তোর যেহেতু এত কাপড়ের শর্ট, তুই জাকাতের কিছু কাপড় কিনা, অন্তত কাপড়টা পর, এরপরে ল্যাংটা থাকিস না। চুল রাখে এমন সিস্টেমে, চোখা এদিকে চতুর্দিকে কাটা, সাসা মাঝখান দিয়ে চুল, এই চোখা, হাতে দুল, কানে দুল, হাতে চুড়ি, নাকের ফুল, এমন জিন্সের প্যান্ট পরছে যে জিন্সের প্যান্ট পরলে দাঁড়ায় মোতা লাগে, বসে মোতার কোনো সুযোগ নেই। ওর চেহারা তাকাইলে মনে হয় চিড়িয়াখানার দরজাটা খোলা ছিল, ও কোনো মতো আল্লাহ আল্লাহ করে বলে আসছে। আছে না নাই? আছে না নাই? নামাজের কথা বলবেন, হুজুর প্যান্টের সমস্যা, কথা কয় না। প্যান্টে কি কেমন খারাপ দেখেন, ও ছোটবেলায় প্যান্টে মুতছে, এখনো মুতে, নাহলে প্যান্টের সমস্যা কেন? প্যান্টে বাচ্চাদেরই না সমস্যা থাকবে, ওর কেন সমস্যা থাকে? তার মানে ও প্যান্টে কি করে? শিশু করে। এজন্য দোকানে যায় ভাই বড় সাইজের যদি প্যাম্পাস পান এগুলো এটা পরাইবেন, অন্তত তোর প্যান্টটা পবিত্র থাকুক। নামাজ নাই, সুন্নাত নাই, নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান না ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারি বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ রোজা মুসলমানদের দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন পড়ার তৌফিক দান করে। না বললেন না আমিন বললে যদি পড়া লাগে, জোরে কয় না আমিন। কষ্ট হয় না তো? আর আমার খুব কষ্ট হইতেছে, ছেড়ে দিই? হ্যাঁ, চলবে কতক্ষণ? জানতাম এটাই বলবেন আপনারা। হ্যাঁ, সারা রাত চলবে হুজুর, ফজরের নামাজ এত দূর মাহফিল করে যদি ফজর পড়া লাগে তাহলে হইল? এসব তো অনেকে পড়ে নাই, এনাস বাসায় যায় সেটা পড়ে নিয়েন, রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করে। কিরে ভাই কেডা আছে কয়, চিল্লায় আমি গলা ভাঙ্গে তা, দেখছেন অবস্থা? দেখেন আবু বকর সিদ্দিক আবু জাহেল বলে সমস্যা এই জায়গায় যে মুহাম্মদ নবী দাবি করছে, পাগল। আল্লাহ পাক বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, সুবহানাল্লাহ। যারা পাগল বলে তারা কি? রাসূলকে যারা পাগল বলে তারা কি? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন, নিয়ামত দিলাম কিয়ামত পর্যন্ত নিয়ামত। আবু জাহেলের কথা শোনার পর আবু বকর ডাক দিয়া বলে যেহেতু মুহাম্মদ নিজেকে নবী বলে স্বীকার করে, তার সঙ্গে আমার দেখা করা দরকার, তার সঙ্গে বোঝাপড়া আছে। রাসূলের ঘরের সামনে যায় ডাক দিয়া দরজায় টোকা দিয়া বলেন মুহাম্মদ, আল্লাহর নবী আবু বকরের 2 বছরের ছোট বড় বন্ধুত্ব বাচ্চা কাল থেকেই। আবু বকর ডাক দিয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়া বলে বন্ধু মুহাম্মদ কি অবস্থা? বলে সব ভালো। শুনলাম তুমি নাকি নিজেকে নবী বলে স্বীকার করো। বলে হ্যাঁ। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পয়গম্বর ডাক দিয়া বলে মানুষেরা এক কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি সফল হতে চাও কালেমার বিকল্প নাই। আবু বকর ডাক দিয়া বলে তুমি যে নবী এটার প্রমাণ কি? প্রমাণ দাও, বিশ্বাস করব। প্রমাণ কি? প্রমাণ লাগবে? বলে হ্যাঁ প্রমাণ লাগবে, প্রমাণ দিয়ে বিশ্বাস করব। আল্লাহর নবী প্রমাণ দিয়া বলে দালিলু আলা মা আদাই রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। হে আবু বকর, আমার নবুয়তের দলিল তুমি শুনে নাও। আমি শাম, তুমি শাম দেশে গেলে ব্যবসার জন্য, ওই জায়গায় যাওয়ার পর তুমি ঘুমাইলা। বলে হ্যাঁ ঘুমাইছি তো। ঘুমের ভিতরে স্বপ্ন একদিন দেখছো। বলে কি স্বপ্ন বলেন তো? বলো আসমান থেকে স্বপ্ন দেখলা, আসমানের পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয় আবু বকর, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল তুমি শাম দেশে গেলে ব্যবসার জন্য, আমার সর্বপ্রথম নবুয়তের দলিল হলো তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর
যেই পয়গম্বর মক্কার জমিনে থেকে শাম দেশের ব্যাখ্যা বলতে পারে, আমার কোনো সন্দেহ নাই ওই পয়গম্বর সত্য নবী। আপনার হাতে আমার হাত রাখেন, বায়াত করেন, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानअल्लाह व बिहम्दिही। नबी কোন জায়গায়? মক্কা। শাম দেশে দেখলেন ব্যাখ্যা, স্বপ্ন। আল্লাহ নবী এই জায়গায় বলে দিলেন, জানাইছেন কে? কথা কয় না, জানাইছেন কে? নবী আমার যদি পাগল হইতো মালিক নবীকে এত বড় নিয়ামত দিতেন না। আল্লাহ নবী লাস্টে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি পাগল না, তবে আপনি কি আমি বলে দেই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। এখন শুনেন খুলুকে আযীম কি? আখলাক এটা তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারীম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলে আপনারা কেউ ঘুষি দিল, আপনিও ঘুষি দিয়ে দিলেন, সদবাদ জিন্দাবাদ। থাপ্পড় দিল, আপনিও থাপ্পড় দিয়ে দিলেন, সদবাদ। এটা হলো খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে কারীম, আপনারা আঘাত দিল, আপনি চুপ থাকলেন, কিচ্ছু বললেন না, এটা খুলুকে কারীম। তিন নম্বর আপনারা ঘুষি দিল, আপনি হাতটা ধরে বলতেছেন, ভাই হাতে ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আপনারা এই খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। আপনারা মারলো, আপনি কিছু বলেন নাই, যার কারণে তায়েফবাসীর এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ পাক যখন বলছে আমি কোন মনি ধ্বংস, রাসূল বলেন ধ্বংস করে লাভ কি? এরাই তো আপনারা আল্লাহ ডাকবে, এরাই তো আমার নবী ডাকবে, এরা মারে ফেললে এরা ডাকবে কোত্থেকে? বুঝে না। ও আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল। রাসূলকে আঘাত দিছে তো রাসূল পিঠ পেতে দিছেন। এই খুলুকে আযীমের অধিকারী নবীর উম্মত আমরা বুঝতে হবে তাহলে আমাদের আখলাকটা কেমন দরকার। আমাদের আখলাক যুবকদের অবস্থা এরকম, কেউ যদি একটু এদিক সেদিক করে, 1 টাকার জন্য একজনকে হত্যা করে, 1 টাকার জন্য একটু গন্ডগোল, কিছুই না, সাইড দেয় নাই কেন? হুন্ডা চালাইতেছে, হরেন দিছে কেন? সাইড দেয় নাই, বাস একজনকে মেরে ফেলতেছে। এটা হলো আমাদের আখলাক। তাহলে কি নিয়ে যাবেন? এই জন্য মুসলমান পয়গম্বরের আখলাক দেখেন আল্লাহ পাক কত জরুরি বানায় দিলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য পয়গম্বরের ভিতর দিয়া দিলাম উত্তম আদর্শ। যারা মানবে কামিয়াব, যারা মানবে তারা না কামিয়াব। এ মুসলমান, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। ততক্ষণ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর যেই আখলাক নিয়ে আসলাম ওই আখলাক দিলের ভিতরে না ঢুকাইতে পারলে মুমিন বলা যাবে না। এই কারণে নবী যেমনে চলছেন অমনে মানা, অমনে চলা। রাসূল দাড়ি রাখছেন, দাড়ি রাখা। রাসূল মাথার ভিতরে সুন্নতি পাগড়ি লাগাইছেন, পাগড়ি লাগানো। রাসূল কেমনে চললেন, কেমনে হাঁটলেন, কেমনে ঘুমাইলেন, কেমনে খাইলেন, প্রত্যেকটা জিনিস পয়গম্বরের মতো করা হলো পয়গম্বরের আদর্শ। রাসূল বলেন, যদি করতে পারো আমি নবীর সঙ্গে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা। যার সঙ্গে যার ভাব, তার সঙ্গে তার কিয়ামত। এটা রাসূলের কথা। ভাব যদি থাকে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, তো তাদের সঙ্গে যান। এজন্যই কখনো কখনো সূরত ধইরা আল্লাহর কাছে জান্নাতের উসিলা নেওয়া লাগে। ভাই আমাদেরও আমল নাই, অনেক গুনাহ, অনেক গুনাহ। গুনাহ যদি আল্লাহ প্রচার করতে একটা মানুষ রাস্তায় হাঁটতে পারতো না। কিন্তু আমাদের কিছু আল্লাহর কাছে উসিলা আছে। আল্লাহ পাকের কাছে কিছু উসিলা নিয়ে যদি যাইতে পারেন, উসিলা যদি তালাশ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ উসিলার বিনিময়ে জান্নাত পাইতে পারে। কারণ আমল দিয়ে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। শুধু উসিলা খুঁজবেন, উসিলা তালাশ করে করে জান্নাতে যান। এই জন্য আল্লাহর কাছে বলতে পারবেন যদি উসিলা থাকে। কি উসিলা? বড় সুন্নতি দাঁড়িয়ে রাখেন। কি উসিলা? গায়ের ভিতরে সুন্নতি লেবাস উঠায় দেন। বলতে পারবেন না আজমত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। মালিকের কাছে বলতে পারবেন, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে জান্নাত পাবো,
কিন্তু তাকায় দেখো আমার গায়ের ভিতরে সুন্নতের লেবাস, আমার জবানের ভিতরে সুন্নতের দাড়ি। মালিক, এই সুন্নত যদি আমার নবীর সঙ্গে মিল থাকে, আমি নবীর সঙ্গে আমি উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন যার সঙ্গে মিল আছে পয়গম্বরের সঙ্গে মিল আছে, সুতরাং পয়গম্বরের সঙ্গে জান্নাত দিয়ে দাও। পয়গম্বরের সঙ্গে মহব্বত তৈরি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটা ছোট্ট কাজ শিখাই দিয়ে যাই, ছোট্ট একটা আমল শিখাই দিয়ে যায়। আমি যেটা করার চেষ্টা করি আপনারাও করবেন। যা এতক্ষণ বললাম সব ভুলে গেলেও কোনো আপত্তি নাই, কিন্তু এটা মাথায় রাখবেন, বাসা পর্যন্ত নিয়ে যাবেন। রাজি আছেন? জোরে বলেন। এই 2 দিন ব্যাপী মাহফিলের একটা বয়ান আপনাদের মনে নেই, এটা সত্য কথা। কিন্তু এখন যেটা বলবো এটা মনে রাখা সহজ এবং মনে রাখা সম্ভব। রসুলের সঙ্গে মহাব্বত যদি কেউ পয়দা করতে চান, ছোট্ট আমল, বাজারের দোকানে বসে বসে যে অমুকের গিবত, তমুকের গিবত, হুজুরের গিবত, চেয়ারম্যানের গিবত এই সেই করেন, নিজের তলাটা আগে পরিষ্কার করেন, তারপর মানুষের গিবত গায়েন। এই জন্য আপনার সামনে কেউ গিবত গাইলে সাথে সাথে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কোনো কাজ থাকে না। জবানে আমরা ছোট্ট একটা কাজ উঠাবো আজকে থেকে, যদি আমরা রসুলের সঙ্গে জান্নাত পাইতে চাই। যখনই হাতের সময় থাকবে, যখনই একটু সময় পাবো, লম্বা দুরুদ দরকার নেই, ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু, একবার করবেন 10টা রহমত, একবার করবেন 10টা গুনাহ মাফ, একবার করবেন 10 বার সম্মান বুলন্দ করে দিবে। মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে, তরকারি করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রান্না করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী যদি বেনামাজি হয়, দুরুদের বরকতে নামাজি হয়ে যাবে। স্বপ্ন যুগে রাসূলের দেখা মিলবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। কারণ আদম পয়গম্বর আল্লাহর নবীর উসিলায় জান্নাত থেকে আল্লাহর কাছে মাফ চাইছেন। আমরা নবীর উম্মত হওয়ার পর কেমনে মাফ চাবো না? হাদিসে আছে রাসূলের সামনে একবার সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ রাসূলের কাছে রওজায়ে সালামের দোয়া পাঠ করা হয়। যতবার আপনার নাম পয়গম্বরের কাছে যাবে ততবার পয়গম্বর আপনাকে চিনবে, যতবার চিনবে তত আগে আগে পয়গম্বর সুপারিশ করবে। এই কারণে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। যখনই মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুন্ডা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাড়ি চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায় বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বরকত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আমার কোনো আমল নাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহর কোনো ইবাদত দরকার হয় না, কিন্তু একটা ইবাদত আমি আল্লাহ নিজে করি, আমার ফেরেশতারাও করে। সেটা কি? আমি আমার নবীর উপরে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদের আমল করি। সুতরাং তোমরাও বান্দারা রাসূলের উপরে দুরূদের আমল করো। সুবহানাল্লাহ। এই আদেশটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তার উপরে দুরূদ পড়েন। এই জন্য নিয়ত করবেন আজকে থেকে ইনশাআল্লাহ বাসায় যাওয়ার পথে হাঁটতে হাঁটতে দুরূদ পড়তে পড়তে তারপরে যাব। যখনই সময় পাবো সাল্লাল্লাহু